কতবার পরাধীন আমার রক্ত শিরায় আগুনের সতীর্থ প্রতিদিন আমার ভাবনাগুলো মলিন আমার গল্পগুলো রঙিন আমি কতবার আর শহীদ হয়ে বড় জাতি হবে স্বাধীন আমার আহত আত্মা চিৎকার করে দিচ্ছে যে ধিক্কার আমি যুগে যুগে হয়েছি সত্য উপায় নিয়ে অধিকার তোমার নীতির খেলায় তাল হয়ে যায় সবাই যে বেতাল আমি দেখেছি দারুণ দৃশ্য আর সবাই মানুষ দৃশ্য রক্তচাপের খেলায় আমি জয় নই ক্লান্ত আমি অগ্নি আমি ধ্বংস আমি ইতিহাস মহাকাব্য আমি সেই দিন হব শান্ত যেদিন ইতিহাস হবে ক্লান্ত। আসলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে গানটির নাম কেন শহীদের চিৎকার। আমরা 24-এর এই গণ অভ্যুত্থানে দেখেছি কিভাবে মানুষকে শেখ হাসিনা গণগ্রেপ্তার করেছে, কিভাবে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করেছে, কিভাবে নারীদেরকে লাঞ্ছিত করেছে, কিভাবে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করেছে। শেখ হাসিনা একজন জালিম, শেখ হাসিনা একজন নরপিশাচ, শেখ হাসিনা একজন ডাইনি, তাকে কোনোভাবেই রাজনীতিবিদ বলা যায় না। আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আজকের দিনে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভাই, তাকেও এই গণ অভ্যুত্থানের সময় আটক করা হয়েছিল। আমাদের আবু হানিফ উচ্চতা পরিষদ সদস্য, তিনিও অ্যারেস্ট হয়েছিলেন। আমার সামনে এরকম অনেকে আছেন যারাও এই গণ অভ্যুত্থানে আটক হয়েছেন। আটকের পরে যেভাবে রিমান্ডে নির্যাতন করা হয়েছে সেটা অত্যন্ত অমানবিক। আমরাও 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আটক হয়েছিলাম। সেই সময় আমাকে অ্যারেস্ট করে একটানা 18 দিন রিমান্ডে নির্যাতন করেছে। আমি জানি যে হাসিনা কত বড় জালিম। হাসিনা যে পুলিশ বাহিনী সৃষ্টি করেছিল এইটাকে পুলিশ বলা যায় না, এইটা ছিল একটি দুর্বৃত্ত, এইটা ছিল পুলিশ লীগ, আওয়ামী লীগের আরেকটি অঙ্গ সংগঠন। কিন্তু বন্ধুগণ, সেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পুলিশ লীগকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা 1 বছরের স্মৃতিচারণ করছি, কিন্তু ওই সচিবালয় থেকে আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করতে পেরেছি। যারা 14 সালের সেই একতরফা নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের দামি নির্বাচন করেছে, সেই সকল ডিসি এসপিদের কোনো শাস্তি হয়েছে বন্ধুগণ? হয়েছে? সরকারের দপ্তরে সেক্টরে যে সকল আওয়ামী লীগের দুর্বৃত্তরা সুবিধাভোগীরা হাসিনাকে জালিম বানিয়েছিল, হাসিনার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়েছে? 28 অক্টোবর 2023 সালে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এবি পার্টির প্রায় 30,000 নেতাকর্মীকে শেখ হাসিনার জালিম পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছিল, গুম করেছিল, খুন করেছিল। কিন্তু এত বড় গণ অভ্যুত্থান এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার সরকার ওই রকম 3000 ব্যক্তিকেও গ্রেপ্তার করে নাই, করতে পারে না। এটা ভুল। কয়জন পালিয়ে গেছে? ইন্ডিয়ায় হাসিনা গেছে, ওবায়দুল কাদের পালিয়েছে, হাসান মাহমুদ পালিয়েছে, আমি ধরে নিলাম যে এরকম 500 জন পালিয়েছে। বাকিরা কোথায়? বাংলাদেশে আছে না? শুধুমাত্র হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু হাসিনার ওই ফ্যাসিস্ট এবং ওই ফ্যাসিবাদ তন্ত্র তার পুরোটাই আজকে বাংলাদেশে রয়ে গেছে। তাহলে এই যে 1 বছরে এসে আমরা যে আলোচনা করছি, এই আলোচনা কি সার্থক? 1 বছরে দৃশ্যমান কোনো রাষ্ট্র সংস্কার হয়েছে বন্ধুগণ? রাস্তাঘাটে বের হলে কি মনে হয় রাষ্ট্র সংস্কার হয়েছে? ছিনতাই বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, দৌরাত্ম্য বন্ধ হয়েছে, দখলদারিত্ব বন্ধ হয়েছে? কোনো কিছুর বন্ধ হয় নাই। তার মানে হাসিনার পরিবর্তন হলো, ডক্টর ইউনূসকে আমরা উপহার পাইলাম, এর বিনিময়ে আসলে কি পাইলাম? কোনো পরিবর্তন পাইলাম না। সামনে সরকারের আর 6 থেকে 7 মাস সময় আছে। যারা 1 বছরে কিচ্ছু করতে পারে নাই, তারা 7 মাসে বিশাল পরিবর্তন করবে, এইটা আপনারা বিশ্বাস করেন? আমরা প্রত্যাশা করেছিলাম
এই যে 2000 মানুষ শহীদ হলো, এই যে 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকে এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকাল আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের আয়োজনে একটি প্রোগ্রামে ছিলাম। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব থেকে শুরু করে অনেকে ছিলেন। আমি সেখানে অনেক পিতামাতার বক্তব্য শুনেছি। সেই অনুষ্ঠানে প্রত্যেকটা মানুষের চোখে জল। একজন মা বলছেন তার সন্তানের লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন বাবা বলছেন যে আমার সন্তান চিকিৎসা পায় নাই, আমার চোখের সামনে আমার সন্তান জীবিত আছে, তাকে আইসিইউতে চিকিৎসা দিতে হবে, আমার টাকা নাই।